বন্ধুগণ, পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় ভিডিও নিয়ে আমি চলে এসেছি। এই যাত্রার কিছু অভিজ্ঞতা আপনাদের জানাই। হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ধরবো বলে রাত 10:30টাতে হাওড়া স্টেশনে পৌঁছালাম। ট্রেনটি ছাড়ার সময় রাত 11:35, কিন্তু তাহলে সেদিন ট্রেনটি ছেড়েছিল 12:45। লেট হলেও এই ট্রেনটি সুবিধা হলো, আমরা ট্রেনে উঠে ঘুমিয়ে পড়লাম আর সকাল হতে লালপাহাড় দেশ অর্থাৎ পুরুলিয়া স্টেশনে পৌঁছালাম। যদিও এছাড়াও আরও অনেক ট্রেন আছে পুরুলিয়া যাওয়া, আর অন্য হাওড়া পুরুলিয়া, রূপসী বাংলা ইত্যাদি। পুরুলিয়া স্টেশনে নেমে সামান্য ব্রেকফাস্ট করে অযোধ্যা পাহাড়ের দিকে রওনা দিলাম। আর যাবার পথে অযোধ্যা পাহাড়ের অপূর্ব সৌন্দর্য উপভোগ করছিলাম আর আনন্দে বিহ্বল হয়ে যাচ্ছিল। অযোধ্যা পাহাড় যাবার পথে প্রথম ভিউ পয়েন্টে এসে পৌঁছালাম। নাম হলো বাঁকা ডবর। কিছুক্ষণ দাঁড়ালাম, ছবি তুললাম। এই ভিউ পয়েন্টে বিশেষত হলো রাস্তাটা যেন সাপের মতো এঁকে বেঁকে চলেছে। বন্ধুগণ, এবার আমরা রিসোর্টের দিকে ধীরে ধীরে রওনা দিলাম। রিসোর্টটি ছিল হিলটপ, নাম হলো লা বেলা। ওখানেই এক রাত থাকবো বলে আমরা আগে থেকেই রিসোর্টটি বুক করে রেখেছিলাম। এখানে আমরা ফ্রেশ হলাম এবং হয়ে পরবর্তী স্পটের দিকে তাই যাবার পথে দুধারে লাল পলাশ শাড়ি দিয়ে দাঁড়িয়ে আছে, যেন মনে হচ্ছে তুলি দিয়ে আঁকা। তার কি অপরূপ দৃশ্য। আমাদের পরবর্তী ভিউ পয়েন্ট হলো বামনি ফলস। সেখানে এই ফলসে নামতে হলে প্রচুর সিঁড়ি। সেই সিঁড়ি দিয়ে কষ্ট করে ধীরে ধীরে বিশ্রাম নিয়ে আমরা ফলসের দিকে এগিয়ে গেলাম। তারপরে ফলসের সামনে এসে পৌঁছালাম। কি মনোরম সেই দৃশ্য, ও সাথে ছিল ঝর্ণার তীব্র গর্জন। কি ভীষণ সেই আওয়াজ। আপনারাও সেই আওয়াজ শুনুন এবং উপভোগ করুন। ঝর্ণার পাশেই আমরা দেখতে পেলাম মহুয়া গাছ ও মহুয়া ফল, শাল গাছ, আরও বিভিন্ন ধরনের গাছ। খুবই ভালো। এবার আমরা এলাম দুর্গা ফলসে। এর দৃশ্য খানিকটা ভিন্ন ধরনের। নামার পথটিও ছিল ভীষণ কঠিন। এখানে সিঁড়িও বিশেষ ভালো ছিল না। অনেক কষ্ট করে পাহাড়ের কাছে পা দিয়ে নিচে নামলাম। তারপর ঝর্ণার কাছে এগিয়ে গেলাম। সেখানে কিছুক্ষণ আনন্দ উপভোগ করলাম, তার সৌন্দর্য উপভোগ করলাম আর নানা ধরনের ছবি তুললাম। বন্ধুগণ, দেখুন, এই হলো দুর্গা ফলস। মার্বেল লেকের কথা অনেক শুনেছি, দেখার খুবই ইচ্ছে ছিল। দেখে বিস্মিত হয়ে গেলাম। কি অপরূপ দৃশ্য। চারিদিকে পাহাড়, মাঝখানে জলাধার। কি সুন্দর না দেখতে লাগছিল। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটি একটু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।